প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 ভ্যাকেন্সি বাড়তে পারে আরও 5,000। হ্যাঁ, আরও 5,000 ভ্যাকেন্সি কিন্তু বেড়ে যেতে পারে। আপনারা অনেকেই বলবেন ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি প্রায় 50% কমপ্লিট, এই সময়ে এসেও আবার ভ্যাকেন্সি বৃদ্ধি, এটা বাস্তবে কতটা সম্ভব? এই বিষয়টা কিন্তু আমিও বারংবার আগে বলেছি। তারপরেও কিছু জায়গা থেকে এমন খবর উঠে আসছে যাতে করে আমরা কিন্তু আরও বারবার ভাবতে বাধ্য যে এটা হলেও হতে পারে। চলুন এই বিষয়টা জানা যাক আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে জানাতে চাইবো, ডিসপ্লেতে আপনারা বেশ কিছু বই দেখতে পাচ্ছেন, যেগুলো আপার প্রাইমারি এবং প্রাইমারির জন্য খুবই পারফেক্ট বই, নিঃসন্দেহে ভালো রেজাল্ট করার জন্য। তাছাড়া এএনএম, জিএনএম বা পুলিশ বা গ্রুপ ডি ইত্যাদির জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, এখান থেকে বিভিন্ন বই রয়েছে, আপনারা পারচেস করতে পারেন। তাছাড়াও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু প্রোডাক্টও এখানে রয়েছে, আপনারা এই সাইটে গিয়ে আপনাদের এই যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো সেগুলো পারচেস করতে পারেন। তো যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি প্রায় 50%-এর কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। বাকি ইন্টারভিউ সেটাও আরও অনেকটা এতদিনে এগিয়ে যেতে পারত এবং পুরো ইন্টারভিউ প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যে কমপ্লিট করে প্যানেলও কিন্তু প্রকাশ করা যেত, যদি না মাঝে চলে আসতো এই বিধানসভা নির্বাচন। তো যাই হোক, বিধানসভা নির্বাচন যে আরও খুব অনেক দিন রয়েছে তেমনটাও নয়, খুব তাড়াতাড়ি কিন্তু সম্পন্ন হতে চলেছে। তারপরেই আসতে চলেছে আবার নতুন করে সরকার, এবং তারপরে কিন্তু এই বাকি ইন্টারভিউ প্রক্রিয়াটা সেটাও দ্রুততার সাথে কমপ্লিট করা হবে এবং প্যানেল প্রকাশ করা হবে। হ্যাঁ, নতুন করে আরও যে 5,000 ভ্যাকেন্সি বাড়ার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো নোটিশ জারি এখনো হয়নি। আমরা বিভিন্ন সময় দেখেছি 2022 স্টেট পাস ক্যান্ডিডেট তারা কিন্তু লাগাতার প্রয়াস চালিয়ে গেছে এই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য। বাস্তবিকই ভ্যাকেন্সি কিন্তু আরও অনেকটা থাকা প্রয়োজন ছিল এই নিয়োগে, যেখানে একদম ভ্যালিড ক্যান্ডিডেট যদি আমরা বলতে চাই সেটাও 26,000-এর উপরে তো অবশ্যই হবে। তো সেখানে দাঁড়িয়ে 13,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু খুবই কম, খুবই কম। অন্তত পক্ষে 20,000 ভ্যাকেন্সি কিন্তু প্রয়োজন ছিলই এই নিয়োগ প্রক্রিয়ায়। তো সেদিক থেকে খুবই কম ভ্যাকেন্সি। আর ভ্যাকেন্সি যে নেই তাও কিন্তু নয়। আমরা প্রত্যেকেই জানি যে প্রচুর প্রাথমিক বিদ্যালয় যেখানে 4 পর্যন্ত ছিল, সেগুলোকে পঞ্চম শ্রেণী অর্থাৎ 5-এ উত্তীর্ণ করা হয়েছে। আর স্বাভাবিকভাবেই সেখানে তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে চলেছে। আর সেই কারণেই এই বিদ্যালয়গুলিতে কিন্তু আরও প্রচুর শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। তো এই শিক্ষক শিক্ষিকার যে প্রয়োজন সেটা মাথায় রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই বা এমন বাধা নিয়ম নেই যে না, ভ্যাকেন্সি বৃদ্ধি করা যাবেই না, পারে। এক্ষেত্রে সরকার যদি সদিচ্ছুক হয় তাহলে ভ্যাকেন্সিটা কিন্তু বৃদ্ধি করে দিতেই পারে। যে আবার কবে নিয়োগ হবে না হবে সেটা পরের প্রশ্ন। আমার এই মুহূর্তে আরও শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। শুধু তাই নয়, এই যে ইন্টারভিউ প্রক্রিয়াটা এটা খুবই দ্রুততার সাথে কমপ্লিট করার কথা ছিল, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি মাসের পর মাস কিন্তু লেগে যাচ্ছে। তাছাড়া এই নিয়োগ প্রক্রিয়ার পিছনে লেগে রয়েছে একাধিক কেস, যেগুলো সম্পূর্ণ করে কবে নিয়োগটা কমপ্লিট হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। তো স্বাভাবিকভাবেই এই যে মাঝের সময়টাতে বিভিন্ন কারণে ভ্যাকেন্সি পঞ্চম শ্রেণী বলো বা আরও শিক্ষক শিক্ষিকা এই সময়টায় অবসর নিচ্ছে বা জনসংখ্যা বৃদ্ধির কারণে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি, সমস্ত কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ন্যূনতম 5,000 ভ্যাকেন্সি, সেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ এবং সবার চোখের সামনের ভ্যাকেন্সি। হ্যাঁ, এই যে 5,000 মতো ভ্যাকেন্সি, এটা একদম প্রত্যেকে চোখে দেখতেই পারছে যে এই 5,000 ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে পর্ষদের কাছে। এবং তাই নিয়ে শুধুমাত্র 2022 স্টেট পাস নয়, তার সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকেও কিন্তু বারংবার দেখেছি
যে তারা আন্দোলনে নেমেছে 2022 স্টেট পাসদের পক্ষ নিয়ে, যে ভ্যাকেন্সি বৃদ্ধি করা হোক। আর এই বিধানসভা ভোট যেখানে চলছে আমরা বলতে পারি, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু টিএমসি নেতা নেত্রী, হ্যাঁ, বেশ কিছু টিএমসি নেতা নেত্রী, তাদের মুখ থেকেও আমরা অনেক সময় এই বিষয়গুলো বলতে শুনছি যে না, আমরা অবশ্যই দেখছি বিষয়টা, বাকি যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথা দাবি করছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা, সেটা নিয়ে কি করা যায়। ওনারা এই বিষয়টাও অনেকেই কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, পঞ্চম শ্রেণী যেহেতু সংযুক্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে, হ্যাঁ, আগে থেকে প্রচুর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছিল, কিন্তু বেশিরভাগ বিদ্যালয়েই ছিল না। তো যেগুলোতে অন্তর্ভুক্ত অলরেডি হয়েছে এই নতুন করে, সেখানে তো শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। আর যেহেতু শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, তাই আমরা অবশ্যই বিষয়টা নিয়ে দেখছি। হতে পারে সেটা বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে বলে ওনারা এরকম বলছেন, হতে পারে। কিংবা এটাও হতে পারে যে না, সত্যি ওনারা সদিচ্ছুক এই বিষয়টা নিয়ে, যে বাকি যে ভ্যাকেন্সিটা যেটা একদম চোখের সামনে রয়েছে, সেই ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে দেবে এই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে। এই যে বিষয়টা, এটা কিন্তু মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে উঠে আসছে না, উঠে আসছে বিভিন্ন নেতা নেত্রীর মুখ থেকে। তো নেতা নেত্রী সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম বা অন্য কোনো, আমরা কিন্তু অনেক সময় এটা দেখে থাকি যে না, ওনারা মুখে বলেন এক, কাজে করেন আর এক। তাই ওনাদেরকে খুব বেশি যে ভরসা করা যায় তেমনটাও নয়। যদি ভ্যাকেন্সি সত্যি দেওয়ার ছিল, তাহলে তো প্রথমেই দেওয়া যেত। তো এই মুহূর্তে এসে যে দাবি করছেন, না আমরা বিষয়টা নিয়ে দেখছি, হ্যাঁ ভ্যাকেন্সি তৈরি হয়েছে নতুন করে, আমরা সেই ভ্যাকেন্সিটা এই চলতি নিয়োগেই অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা ভোটের পরে দেখছি। অর্থাৎ ওনারা এক কথায় কিন্তু ধরেই রেখেছেন যে টিএমসি হয়তো আবার ক্ষমতায় আসছে, এবং সেই সূত্র ধরেই হয়তো বলছেন। কিংবা এটা হতে পারে মানুষকে আরও বোঝাতে চাইছেন যে না, আমরা সদিচ্ছুক নিয়োগের ব্যাপারে, আর সেই কারণেই আমরা উম, এই কথাগুলো বলছি। হতে পারে, জানি না বাস্তব বিষয় কোনটা, যে ওনারা মন থেকে বলছেন নাকি মুখ থেকে বলতে হয় তাই বলছেন, কি করছেন। তবে আমাদের প্রত্যেকেরই দাবি এটাই থাকবে যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঠিকভাবে নিয়োগ হোক, সময়ে নির্দিষ্ট সময় সময় পরে অবশ্যই নিয়োগটা হোক, এবং যা ভ্যাকেন্সি থাকবে সে ভ্যাকেন্সিটা পুরোপুরিভাবে পূরণ করা হোক। একটা নিয়োগ হবে, তারপরে আবার 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর অপেক্ষা করতে হবে নতুন করে নিয়োগের জন্য। এটা কিন্তু সত্যিই মানে আমাদের শিক্ষিত সমাজের জন্য একটা যন্ত্রণা, একটা বঞ্চনা ছাড়া আর কিছুই নয়। যেখানে আপার প্রাইমারি 10 বছর ধরে কোনো নিয়োগ নেই, 10টা বছর। যেখানে প্রাইমারি সেই 2022, আর কোথায় 2025, তার 2025-এ তো শুরু হলো, শেষ যে কবে হবে আমরা কেউই জানি না। এই তো হচ্ছে পরিস্থিতি। তা আবার ভ্যাকেন্সি খুবই সীমিত। অথচ রাজ্যের বিদ্যালয়গুলিতে একটু আপনারা যদি চোখ খুলে দেখেন, তাহলে দেখতে পারবেন কোথাও 2 জন, কোথাও 1 জন, কোথাও 3 জন, যেখানে ছাত্রছাত্রী তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আমার পাড়ার যে প্রাইমারি বিদ্যালয়, আপনারা লাইভে বিদ্যালয়টার ছবি অনেকবার দেখেছেন। আজকে বিকালেই লাইভ করছিলাম, তখনও দেখা যাচ্ছিল বিদ্যালয়টা। কালকে লাইভ করছিলাম, তখনও দেখা যাচ্ছিল। হ্যাঁ, বিল্ডিং তো রয়েছে, ছখানা ঘর রয়েছে, 6খানা, শুধু পড়াশোনার জন্য। আর হেডমাস্টারের আলাদা রুম, আবার মিড ডে মিলের খাওয়ার আলাদা রুম, সমস্ত কিছু রয়েছে। অথচ শিক্ষক না, নেই। ছাত্রছাত্রী নেই তা নয়, ছাত্রছাত্রী কিন্তু প্রচুর রয়েছে। যেখানে 4 জন দরকার, সেখানে রয়েছে মাত্র 2 জন। এই তো হচ্ছে পরিস্থিতি। তো অবশ্যই সঠিক সময়ে শিক্ষক শিক্ষিকা শুধু নয়, সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হোক, এটাই আমাদের প্রার্থনা, এটাই আমাদের চাওয়া। আর 5কে বা 5,000 ভ্যাকেন্সির কথা, যেটা বারংবার প্রসঙ্গ উঠে আসছে বিভিন্ন মাধ্যমে, এবং যেটা বিভিন্ন নেতা নেত্রীরাও স্বীকার করছেন, হ্যাঁ এই ভ্যাকেন্সিটা রয়েছে,
আমরা দেখছি বিষয়টা কি করা যায়। আপনাদের কাছে প্রার্থনা, করজোড়ে প্রার্থনা, আপনারা সম্ভব হলে এই নিয়োগেই অন্তর্ভুক্ত করে দিন।